আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চাপাই ভিলেজ কুকিং ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমরা চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। তো আমরা আজকে কী রান্না করি আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকে পাস্তা রান্না করবো, এই জন্য কড়াইটা চাপিয়ে দিলাম, পাস্তাটা সিদ্ধ করে নেব। পানি দিয়ে দিলাম। আমাদের চুলা ওদিকে জ্বালানো হয়ে গেছে, পানি গরম চলছে পাস্তা সিদ্ধ করার জন্য। আমরা পেঁয়াজগুলো সুন্দর মতো কেটে নেব পরিষ্কার করে। আমাদের পানি গরম হয়ে গেছে, এখন আমরা পাস্তাটা সিদ্ধ করার জন্য ছিলেন না, আমাকে ছুরি দেন। চলো ওদিকে যান। দিয়ে দেবো তেল। দিয়ে দিব লবণ। আলতো করে আমরা পাস্তাটা নেড়ে দিলাম যাতে লবণটা ঢুকে। খুব বেশি সিদ্ধ করবো না। আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিলাম। আমরা কিভাবে পাস্তাটা ছাঁকি একটু আপনারা দেখে নেন। একটু পানি দিয়ে দেবো। পাস্তা না, আমরা মাছ ধরতে এসেছি জাল নিয়ে। এটা হচ্ছে বাটার। বাটারগুলো কেটে নিলাম। আমরা আজকে তেল ছাড়াই রান্না করবো বাটার দিয়ে। এই যে আমরা পাস্তাটা এখন আমাদের সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা পাস্তাটা রান্না করবো। কড়াই চাপাই দিলাম। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা বাটারটা দিয়ে দেবো। আজকে আমরা পাস্তাটা রান্না করবো কোনো রকম তেল ছাড়া। বাটারটা দিয়ে দিলাম।
পাস্তাটা যদি আমরা এই বাটার দিয়ে রান্না করি অনেক খেতে মজা লাগে। সবসময় তো প্রায় সাদা তেল দিয়ে রান্না করা হয়। আজকে একটু আমরা ইউনিক ভাবে রান্না করছি, আপনারা দেখতে থাকুন। আমাদের বাটার গলে গেছে, আমরা এখন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। আমরা আজকে পাস্তাতে কোনো প্রকার তেল ইউজ করব না, দেখা যাক খেতে কিরকম লাগে। আজকে পাস্তাটা একটু অয়েলি হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। পাস্তার সাথে যে মশলাটা থাকে, মিক্স মশলা। দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরার গুঁড়া, তাহলে পাস্তাটা হয়তো অনেক টেস্টি লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা ডিমটা দিয়ে দেবো। আমরা 4টা ডিম দিব 2টা পাস্তাতে। আমাদের মশলা ভাজানো হয়ে গেছে, এখন আমরা পাস্তাটা এখন দিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কেমন হবে। আপনারা তো খেতে পারবেন না, তবে আমরা আপনাদেরকে রিভিউটা জানিয়ে দিব। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, বাটার দিয়ে পাস্তা রান্না করে, খেতে খুব টেস্টিফুল লাগবে। আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা পাস্তাটা নামিয়ে নিব। আমাদের পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। এই কারণে প্লেটে আমরা উঠিয়ে নিচ্ছি।
ভাগ দিনে না কমে, ঠিক আছে উঠাছি উঠাও, হ্যাঁ ভাগ দিনে না কমে, না ভাগ কমবে না, ভাগ করলে মারামারি লেগে যাবে। ভাগ কমবে না। আমাদের 8 জন সদস্য, এর ভিতরে আমরা 6 জন উপস্থিত আছি, আরো 2 জন অনুপস্থিত। একজন বউ দেখতে গেছে। সোহেল সস আছে, সসটা দিয়ে দাও। সস হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো দর্শক বিন্দু, আমরা যেভাবে আজকে পাস্তাটা রান্না করে আপনাদের দেখাইলাম, আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন। অবশ্যই আপনাদের মানে খেতে ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করছি। আর পরিশেষে একটা কথা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন, আপনাদের ভালোবাসা প্রয়োজন। যেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের এই ভিডিওগুলোকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। তো আজকে তাহলে এই পর্যন্তই, আরও একদিন দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।